কিশোরগঞ্জে ডাক্তার নার্সের ভুল ইঞ্জেকশনে 2 রোগীর মৃত্যু ঘটেছে। বিস্তারিত তথ্যচিত্রে সোহানুর রহমান বাপ্পি, ক্রাইম রিপোর্টার। থিয়েটারে নেওয়ার প্রস্তুতির সময় ডাক্তার ও নার্সের ভুল ইঞ্জেকশন পুশ করায় 2 রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে এই ঘটনা ঘটে। মৃত রোগীরা হলেন মল্লিক ও জহিরুল ইসলাম। রোগীদের স্বজনদের দাবি, ডাক্তার ও নার্সদের চরম অবহেলা এবং ভুলের জন্যই এই মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক হ্যালিস রঞ্জন সরকার বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তির জন্য সুপারিশ করা হবে। এই ঘটনার পর অভিযুক্ত এই সিনিয়র স্টাফ নার্সকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ধুলুদিয়া নতুন বাজার এলাকার মনিরুজ্জামান মল্লিক হার্নিয়ার অপারেশন করতে 7 দিন আগে এই হাসপাতালে ভর্তি হন। এছাড়া নিকলি উপজেলার দামপাড়া এলাকার জহিরুল ইসলাম গত 4 দিন আগে অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে হাসপাতালে ভর্তি হন। দুজনেই সার্জারি ওয়ার্ডে ভর্তি ছিলেন। আজ তাদের অপারেশন হওয়ার কথা ছিল। আজ সকালে সার্জারি ওয়ার্ডের মোট 4 জনকে অপারেশন করার জন্য চেতনানাশক ইঞ্জেকশন দেওয়া হয়। চেতনানাশক ইঞ্জেকশন ওটিতে দেওয়ার কথা থাকলেও কর্মরত নার্স ওয়ার্ডের বেডেই ইঞ্জেকশন দেন। স্বজনরা জানায়, ইঞ্জেকশন দেওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে দুজনই মারা যান। বাকি 2 জন স্বাভাবিক রয়েছেন। তাদেরকে আলাদা রুমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় হাসপাতালের সামনে স্বজনরা বিক্ষোভ করেন। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে 2 জন মারা গেছে। হেডা কুহানের কইতাম না বাবা, বাড়ি দুজন একসাথে ইন্ডিশন দিছে, একসাথে দুজন মারা গেছে। 2 জন কি একসাথে মারা গেছে? একবারে দিছে, একবারেই মরছে। ভর্তি করছিলেন কবে আপনার রোগী? ভর্তি করছে না, বুঝছে না। আজকে নিয়ে আসছিলেন? আজকে অপারেশন এর আগে 3 দিন ভর্তি আছি, যারা শনিবার বলছই আনছে উদর পড়াই পরে একটা বিদায় দেনছে। আচ্ছা বৃহস্পতিবারে গেছে, বাড়িতে কইছে রবিবার আপনি আসেন যে, পরে আমরা সোমবারে নিবার অপারেশন করবেন। রবিবারই কালকে বিকালে 3টে বাজে আইছি বাড়িতে। যাবে না যে জায়গায় অপারেশন হবে সেটা ক্লিন করার জন্য, তারপর যে স্যালাইন, তারপর ফ্লুইড, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন, গ্যাসের ওষুধ সব ইনজেক্টেবল মুখে কিন্তু খাইতে বলা নিষেধ করা। 7:30টার দিকে অনুমান দিয়ে তারপর বলা হয়েছে যে এইগুলা প্রি অপারেটিভ যে অর্ডার আছে এটা যে এখানে যে দায়িত্বরত সিস্টারদের কাজ ভাগ করা আছে। আজকে যে কয়টা ওটি হওয়ার কথা ছিল তার জন্য ডিজাইন অ্যাসেন্ট ছিল সম্পদ একজনই, নাকি উনি তো নাদিরাই ছিল। ওটি হওয়ার ছিল কয়টা আজকে? ডক্টরের নাম আসছে ওটা ক্লিয়ারলি না বললে দাবে দাবে আসবে। তো উনি সেটাতে কাজ হচ্ছে যে ওই ইঞ্জেকশনগুলো মানে অর্ডারটা ফলো করে, অর্ডারটা ই করে ওটিতে পাঠায় দাও। ওটিতে ওই সব সার্জনটা ওটিতে চলে যায়। এখন আপনি যেটা বলছেন সেটা হলো সার্জারি ইউনিট 2। সেই ইউনিট 2 প্রধান হচ্ছে সহযোগী অধ্যাপক ডাক্তার খাজা মাসুম কবির। উনি হলেন ইউনিট 2। ইউনিটে সার্জারি 2টা ইউনিট, একটা ইউনিট 1, ইউনিট 2। ওনার সাথে আরো লোক আছে। ইউনিট 2 প্রধান হলেন অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার খাজা মাসুম কবির। ওনার সাথে আরো সার্জন আছে। ইনস্ট্যান্ট আপনারা কি ব্যবস্থা নিয়েছেন নাদিরা ওনার বিরুদ্ধে? আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছে এবং ওনারা যা দিক নির্দেশনা দিয়েছেন। এবং দৈনিক আজকের বাংলা .net